এই বাংলাদেশ থামবে কোথায়? এই বাংলাদেশকে আটকাবে কে? শ্রীলঙ্কা পাকিস্তানের পর ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষেও সিরিজ জিতে নিল দাপট দেখিয়ে। নাসুম মুস্তাফিজদের দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতে দৃঢ়তা দেখান টাইগার ব্যাটাররা। এশিয়া কাপের আগে আরও একবার প্রমাণ করলো নিজেদের সক্ষমতা। নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের এমন দাপুটে জয় নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। পথটা প্রথম ম্যাচেই সহজ করে রেখেছিল, এবার বাকি কাজটুকু সেরে নেয় দ্বিতীয় ম্যাচে। টি-20 ফরম্যাটে টানা তৃতীয় সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে দাপট দেখিয়ে জয় তুলে নিল লিটন বাহিনী। প্রথম ম্যাচের মতো আজও টস জিতে বল করার সিদ্ধান্ত নেন টাইগার কাপ্তান লিটন কুমার দাস। সিরিজ জয়ের মিশনে কোনো প্রকার ঝুঁকি নিতে চাননি এই উইকেট কিপার ব্যাটসম্যান। বিপরীতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই স্ট্রাগল করতে থাকেন প্রতিপক্ষ নেদারল্যান্ডসের দুই ওপেনার ম্যাক্স ওডাউড এবং বিক্রমজিৎ সিং। ঋষাদের পরিবর্তে আজ সুযোগ পান নাসুম আহমেদ। ইনিংসের তৃতীয় ওভারে প্রথম আক্রমণে আসেন তিনি, আর সেখানেই করেন বাজিমাত। পরপর দুই বলে ম্যাক্স ওডাউড এবং তেজা নিদামানুরুকে আউট করে হ্যাট্রিকের সম্ভাবনা তৈরি করেন এই বাঁহাতি স্পিনার। যদিও পরের বলে সেটা হতে দেননি ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ড। আরো এক ম্যাচ, আরো এক সহজ জয়। তানজিমের আগ্রাসন যেন ছিল বাঘের গর্জন। তাসকিনের গতি আর মুস্তাফিজের কাটার বুঝে উঠতে পারেনি ডাচরা। প্রথমে শ্রীলঙ্কা, এরপর পাকিস্তান, আর এখন নেদারল্যান্ডসকে সিরিজ হারলো বাংলাদেশের টি-20 দল। টানা 3 সিরিজের 3টিতেই জিতে নিয়েছেন লিটন কুমাররা। আরো শুনুন প্রতিবেদনে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। শুরুতেই তার সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেন বোলাররা। ইনিংসের চতুর্থ ওভারে নাসুম আহমেদ পরপর 2 বলে আঘাত হানেন। মাত্র 14 রানে প্রথম উইকেট হারায় নেদারল্যান্ডস। নাসুমের বলে তাওহিদ হৃদয়ের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার ম্যাক্স ওডাউড। পরের বলেই রান না করেই বিদায় নেন তেজা নিদামানুরু। এবার ক্যাচ নেন পারভেজ হোসেন ইমন। হ্যাট্রিকের সম্ভাবনা জাগালেও তা হয়নি। পাওয়ার প্লেতে 3 উইকেট হারিয়ে নেদারল্যান্ডসের সংগ্রহ দাঁড়ায় 40-এর 3। এরপর আঘাত হানেন তাসকিন আহমেদ। ষষ্ঠ ওভারের বিক্রমজিৎ সিংকে ক্যাচ বানান তানজিম সাকিবের হাতে। একই ওভারে আরো একটি সুযোগ তৈরি করলেও তা হাতছাড়া হয়। নবম ওভারে এসে নিজের প্রথম বলে সাফল্য পান মুস্তাফিজুর রহমান। ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে ক্যাচ তুলে দেন ইমনের হাতে। সেই সাথে আন্তর্জাতিক টি-20তে মুস্তাফিজের উইকেট সংখ্যা বেড়ে দাঁড়ায় 141-এ। তাসকিন, নাসুম ও মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে